আর এই গানটি লেখা হয়েছিল 50-এর দশকে। তো গানটি সলিল চৌধুরী সাঁওতাল পরগনায় গিয়েছিলেন মামার বাড়িতে বেড়াতে। সেখানে সাঁওতালি একটা উৎসবে মামার বাড়িতে বসে এই গানটি লিখেছিলেন। তো এই গানটা এমন জনপ্রিয়তা পেয়েছিল, আপনারা ওই ভাইরাল হয়েছিল মোবাইলে। আমিও প্রথম শুনেছিলাম কি তেলেগু না একটা ভাষায়, মালায়ালাম না, অসাধারণ একটা বাচ্চা মেয়ে গান গাইছিল ওই রিয়ালিটি শোয়ে, অসাধারণ। তো ওই বিভিন্ন ভাষায় এই গানটা পরবর্তীকালে করেছিলেন। তো আমাদের শেষের গান, আমাদের পরে আরও অনেক শিল্পীরা আছেন, আর সময় নেব না, নাহলে টুকরো টুকরো সলিলচৌধুরীর কিছু ঘটনা বলতে পারতাম, সে সময়টা আর নেই। আমরা গানেই চলে যাই। আমাদের শেষ গান দিতান দিতান বলে। শুনতে পাচ্ছিস না? শুনতে পাচ্ছিস না? আর বাড়া 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 বাড়া।
ধন্যবাদ আপনাদের সকলকে। আমাদের প্রযোজনা সলিল চৌধুরীকে নিয়ে এখানেই সমাপ্ত হলো। আমরা এবার আমাদের সাথে যে যন্ত্রসঙ্গীরা ছিলেন তাদেরকে আমরা বরণ করে নেব মুর্শিদাবাদ সিঙ্গার্স গিল্ডের পক্ষ থেকে। আমরা একটু মঞ্চে পেতে চাইছি আমাদের যন্ত্রশিল্পীদের, যারা ছিলেন বলেই আমাদের এত সুন্দর প্রযোজনা আমরা দুদিনই করতে পেরেছি। একটু জোরে হাততালি হয়ে যাক আমাদের যন্ত্রশিল্পী সঙ্গীদের জন্য। আমি একটু কমলেশ দা, অরিজিৎ, অরিন্দম দা, শুভময় এবং ঝুনঝুনদাকে ডেকে নিচ্ছি মঞ্চে। আমাদের এই পর্বের পরে আমরা চলে যাব জেলার বিখ্যাত একটি বিদ্যালয় মেরি ম্যাকফি স্কুলের দেশাত্মবোধক সঙ্গীত শুনে নেব আমরা। তার আগে আমরা বরণ করে নেব আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের, যারা নিরন্তর নিরলস তাদের বিভিন্ন কাজের থেকে বেরিয়ে এসে আমাদের সঙ্গে কিন্তু নিরলস চেষ্টা করে গেছেন যাতে আমাদের এই অনুষ্ঠানটি ভালো হয়। তাই তাদেরকে আমরা বরণ করব মুর্শিদাবাদ সিঙ্গার্স গিল্ডের পক্ষ থেকে। আর আমরা ডেকে নেব শ্রী মধুসূদন চট্টোপাধ্যায়কে। আমাদের মধু কাকু অত্যন্ত প্রিয় মানুষ, সুরের মানুষ, শ্রী মধুসূদন চট্টোপাধ্যায়। শ্রী মধুসূদন চট্টোপাধ্যায় আমাদের অত্যন্ত প্রিয় মধু কাকু, তাকেও আমরা ডেকে নিচ্ছি মঞ্চে। জেলার বিখ্যাত যন্ত্রশিল্পীদের জন্য একটু জোরে হাততালি হয়ে যাক। সঙ্গীত তবেই জয় জয়কার হতে পারে যখন সুর এবং স্বর একসাথে মিলে যায়, এবং এই ছজন সেটির প্রতিরূপ। আমরা আমাদের কার্যকরী কমিটির সবাইকে একটু ডেকে নিচ্ছি মঞ্চের পাশে। আমরা পুষ্পস্তবক দিয়ে শ্রী শুভাশিস চক্রবর্তী তাদেরকে বরণ করে নিচ্ছে এবং শ্রী শ্রীমন্ত সাহা। একটু জোরে হাততালি এদের জন্যে, কারণ এরা ছিলেন বলেই কিন্তু সঙ্গীত আরো মধুময় হয়েছে। ভাষ্যতে দিয়ে চলে আসুন। আমরা স্মারক তুলে দিচ্ছি আমাদের মুর্শিদাবাদ সিঙ্গার্স গিল্ডের স্মারক আমাদের সকল গুণী যন্ত্রশিল্পী বন্ধুদের কাছে, বন্ধুদের হাতে তুলে দিচ্ছি, এবং এই মুহূর্তটা সত্যিই খুব স্পেশাল। আমাদের সম্পাদক ডক্টর চন্দ্রানী সেনগুপ্ত তুলে দিচ্ছেন স্মারক, এবং শ্রীমতী ভাস্বতী ভট্টাচার্য আমাদের কার্যকরী কমিটির একজন বিশেষ মানুষ, এবং আমরা মিষ্টি মুখ করিয়ে দিচ্ছি আমাদের যন্ত্রবন্ধু। এবার একটা ছবি। ক্লোজ করে